তো এখানে আমার তো প্রস্তুত ছিলাম যে আমি এখন ডেজার্ট দিয়ে চ্যালেঞ্জ করবো না। আমার অনেক দিন ধরে ডেজার্ট দিয়ে একটা গেম প্লে হচ্ছিল না, তো আজকে ভাবলাম কি ডেজার্ট দিয়ে একটা চ্যালেঞ্জ নেই যে ডেজার্ট দিয়ে সবগুলো হেডশট মারবো। কিন্তু কী এক কারণে জানি আমার ডেজার্টের চ্যালেঞ্জটা পরিবর্তন করতে হয়, তা আপনারা ভিডিওতে দেখতে পারবেন। তো ফার্স্ট রাউন্ডে আমি ডেজার্ট পাইনি, তার বদলে আমি একটা গ্রেনেড কিনে নিয়েছিলাম যেখানে 118 ড্যামেজ করেছিল। তো আমি জানতাম কিলটা চুরি হয়ে যাবে, তো আমি ওই কিলের আশা রাখিনি। এখানে আমার এখানে একজন সাইড পেয়ে গেছিলাম, তো সাইডটা আমার টিমমেটটা নিয়ে চলে গেছিলো, বাট এই জন্য আমি সাইডটা পাইনি। তো সামনে দেখলাম কি একজন আমার টিমমেটকে অনেক ড্যামেজ দিচ্ছে, তো আমি গেলাম, এখন সে আরেকজনকে নক করে দিয়েছে, তারপর সেরকম হয়, তারপর 2 ড্যামেজ দিয়ে একটি ছেলের কিল মেরে দিলাম আমি। এরপর চলতে থাকে, তারপর আমাদের এভাবে চলতে থাকতে থাকতে আমাদের 2 রাউন্ড মারা খাওয়ার পরে যখন দেখি লাস্ট প্লেয়ার এখানে, তখন ভাবলাম কি এই রাউন্ড দেখে হিট মারবো। তারপর সে আমার হেলথে 12টা বাজিয়ে দেয়। তারপর ভাবলাম কি না, চ্যালেঞ্জটা শেষ করতে হবে। তারপর আমি সাইড দিয়ে ওকে মেরে দেওয়ার পরে দেখলাম কি এখানে ডবল AWM আছে, তো ভাবলাম কি না, ডবল AWM চ্যালেঞ্জ করি। তো আমার ডেজার্ট থেকে ডবল AWM চ্যালেঞ্জ হয়ে গেল। তো এই রাউন্ডে দেখতে পারবেন আমি কীভাবে AWM চালাই। তো এই যে আমি একটু প্র্যাকটিস করে নিয়েছিলাম মারার সময়। তো এখন দেখতে পেলাম যে এখানে অনেক অ্যানিমি আছে, বুঝলাম আমি। এরপর সাইড দিয়ে গেলাম, তখন সাইড দিয়ে ভাবছি যে থার্ড পার্টি করবো। এই বলতে বলতে আমার একজনকে টিমমেটকে চান্দার দেশে পাঠিয়ে দেয়। তো এখানে আমি একজনকে ড্যামেজ লাগানোর যাচ্ছিলাম, তারপর সে আমাকে দেখে ফেলে, তারপর একটা ওয়াল মেরে দিলাম, এরপর সামনে আরেকটা ওয়াল মেরে নিলাম। তারপর এখানে আমি একটা গ্রেনেড কুক সারাই মেরে দিলাম, তারপর আইরিশটা ছেড়ে তারপর 1 শট, এরপর আরেক শট। তো এখন এখান থেকে আমার অল টিমমেট শেষ। তারপর যদি আর 2 জন আছে, এই একজনকে আমি একটা ড্যামেজ দিলাম, তারপর বুঝলাম যে মরলো না কেন। তারপর দেখলাম কি এখানে আরেকটা আলাদা আছে। তো এখন এই যে এটাকে মারলেই ম্যাচ উইন, রাউন্ড উইন। তারপর এটাকে হিট মার ট্রাই করছিলাম, বাট বডি লেগে গেলো, আর এই প্লেয়ারটা আমাকে দেখতে পেলাম। তারপর একটু বিটুকের মতো লোল মারলাম, এরপর চলে গেলাম নেক্সট রাউন্ডে। যে রাউন্ডে বললাম কি যে তুমি ডেজার্ট থেকে AWM চ্যালেঞ্জে গেলাম, তো এটা তো অন্যায়, বাট এই অন্যায় অবরোধ করার জন্য আমরা গেলাম এইস নেওয়ার চ্যালেঞ্জে। তো ভাবলাম কি এই রাউন্ড না, এবার এইস নিতেই হবে, কারণ আমি চ্যালেঞ্জ পরিবর্তন করে ফেলেছি। তো AWM দিয়ে এখন এইস করার আশায় আমি চলে গেলাম AWM দিয়ে। তো প্রতিবার যদি এবার এদিক দিয়ে যেত, এবার আমি আজকে এদিক দিয়ে গেলাম। তো এদিক দিয়ে যাওয়ার সময় একটা গ্রেনেড নিয়ে রাখলাম, দেখলাম যদি এনিমি থাকে গ্রেনেড দিয়ে ড্যামেজ দিয়ে দেবো, AWM একটা টুকরা দিলাম। যদি দেখি একটা টুকরা দেওয়ার পরে ও কী করে ফেললো, যে কভারে চলে গেলো, তো এই জন্য গ্রেনেডটা মেরে নিলাম। এবার দেখলাম কি এখানে একটা এনিমি আছে, তো আমার এই যে 4 নাম্বারকে মারার জন্য ভিতরে চলে যাবে 100 আর 100। এরপর ওয়াল ফেটে যাওয়ার পরে একটাকে সিঙ্গেল শট, একটা হেডশট। এরপর তো এখানে আর 2 জন প্লেয়ার আছে, তো বললাম কি এবার এইচটা মারতেই হবে। তো আমি আর ও শুধু আছি 2 নাম্বার। তো এই 2 নাম্বারকে দেখার পরে তারপরে যে দেখুন নিচে একটা নেমে আছে, তো আমার জন্য আর ভালো হয়ে গেলো। তো এটাই ছিল অনেক ভালো প্লেয়ার, জন্য ভালো লেগেছে। তারপর একে 2 শট মেরে নক দিয়ে কনফার্ম। তো দেখলাম কি আমাদের অপোনেন্টের যে অ্যানিমি আছে ওই অ্যানিমিরও এবার কোয়ার্টার হবে, বাট এখানে আমি ভুল রাস্তা চলেছে, দেখি কি জোন চলে যেতে। এখান দিয়ে দেখলাম কি জোন এসে পড়েছে, বাট আমি ড্যামেজ খাইনি। তো এখন ওই ট্রিপলের ছেলেরও এইস হবে, আমারও এইস হবে। তো দেখি এবার কার এইস হয়। তারপর আমি আস্তে করে যে এই সিঁড়িতে উঠে গেলাম। তো এই সিঁড়িতে উঠে যাওয়ার পরে দেখলাম কি যে ওদিক দিয়ে মেবি আসে, তো একটা গ্রেনেড কুক করে ওকে ড্যামেজ বললাম কি ও একটা গ্রেনেড কুক করে আমাকে মারলো, তো আমার ড্যামেজটা লাগবে না, ওরও ড্যামেজ লাগেনি। তো একটা ফ্রিজ মারলাম, এই যে এখানে ছিল 43 খেয়েছিল। তারপর আমার 50 হেলথ নাই, ও আমাকে 100 মানে কী জানি একটা গান চালাচ্ছিল, আমি বুঝতে পারিনি। তারপর একটা সুপার মেডি মেরে, তো এখন আমার চান্স কোড, আমার 1 শট 2 শট এই। তো ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।